সুপ্রিয় দর্শক শ্রোতা, মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিনের যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল সেই ধূম্রজালে কিন্তু খোলাসা করেছেন অর্থ উপদেষ্টা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে অনলাইনে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সাথে এক টক শো অনুষ্ঠিত হয়েছিল অর্থ উপদেষ্টার। সেখানে কিন্তু বেতন বাড়ানো পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার পর দ্বিতীয় ক্ষমতার যে ব্যক্তি পে স্কেল নয় বড় মহার্ঘ ভাতার বিষয়ে সরকার সর্বশেষ চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সেই সম্পর্কে আজকে আলোচনা থাকবে এবং আসলে মহার্ঘ ভাতা নিয়ে যে সিদ্ধান্ত হলো জানালো অর্থ উপদেষ্টা, সেই সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনায় থাকবে। সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন মূল আলোচনায়। এখানে আপনারা দেখতে পেয়েছিলেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে মহার্ঘ ভাতার সিদ্ধান্ত ব্যাপারে ইতিমধ্যে অর্থ উপদেষ্টা ইতিপূর্বে জানিয়েছেন যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছিলাম যে সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান তিনি বারে বারে বলতেছেন 30 জনের মধ্যেই মহার্ঘ ভাতা দেওয়া হবে। পরবর্তীতে আমরা অর্থ উপদেষ্টার কাছে সেই সাংবাদিকদের প্রশ্ন করা হলে তিনি বলেন যে মহার্ঘ ভাতার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সর্বশেষ যে আপডেট সাংবাদিক খালেদ মহিউদ্দিন একটা অনলাইনে প্রশ্ন করেছিলেন, সে সম্পর্কে এখানে বলা হচ্ছে যে সরকার কি পে স্কেল দিতে পারবে কিনা। তিনি বলেছেন না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা অর্থ উপদেষ্টা বলেছেন যে পে স্কেল আমরা দিতে পারবো না, কারণ পে স্কেল মানে শুধু বেতন বাড়ানো না, বরং এটার সাথে আরও অনেক কিছু জড়িত আছে, তাই এটি নির্বাচিত সরকার দেবেন। তবে আমরা মহার্ঘ ভাতা বিষয়টি দেখছি কিছু করতে পারি কিনা এমন আশ্বাস দেন। পরবর্তীতে আবার বাজার এবং অন্যান্য বিষয়ের সাথে মিলানো খুব একটা সহজ হবে না বলে কিছু নিরাশও করেছেন তিনি। কিছুদিন আগে অর্থ উপদেষ্টা বিভিন্ন সমালোচনার মুখে ইউটার্ন নেয় এবং মহার্ঘ ভাতার সিদ্ধান্ত একরকম স্থগিত করে দেয়। মহার্ঘ ভাতা কবে দিবে এই ব্যাপারে সরকার কিছু এখনো স্পষ্ট করেনি এবং বাজেট না থাকলে কি মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার এবং 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত 7,000 কোটি টাকা এবং বর্তমান পরিস্থিতি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এবং সরকারি কেন পে স্কেল দিতে চায় না? পে স্কেল অনেক অসঙ্গিত রয়েছে। টাইম স্কেল বহল করা উচিত, গ্রেড ব্যবধান ঠিক করা উচিত, পদোন্নতি ক্ষেত্রে বৈষম্য রয়েছে। এসব বৈষম্য একেবারে একটি ঠিক করতে গেলে আরেকটির সাথে সম্পর্কযুক্ত হওয়ার কারণে অন্যটি ঠিক করতে হবে। মোট কথা পে স্কেল দেওয়া মানে পে কমিশন গঠন করা এবং অনেক ধরনের বিষয় পরিবর্তন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কম, তাই তারা পে স্কেলের মতো বড় ঝামেলা যেতে চায় না। হ্যাঁ, তারা কিছু সংস্কার বা পরিবর্তন করে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন বাড়ানো দরকার বলে মনে করেন এবং তারা যে বাজে অবস্থার মধ্যে দিন পাস করছেন তা সরকার ইতিমধ্যে কিন্তু জানেন। এবং এই যে মহার্ঘ ভাতা সেটা হচ্ছে জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির ফলে দ্রব্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, যাতায়াত ব্যয় ইত্যাদি বৃদ্ধি, শ্রমিক কর্মচারীদের সাময়িক ব্যয় বেতনটা কিন্তু এই অতিরিক্ত ভাতা হিসেবে এই মহার্ঘ ভাতা দেওয়া হয়। এবং 9 জানুয়ারির পর মহার্ঘ ভাতার নতুন তথ্য কিন্তু এখনো প্রকাশিত হয়নি। তবে এখানে ব্যক্তিগত মত হচ্ছে যে 1 জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতা কার্যকর ঘোষণা আসলে কিন্তু জুলাই মাসের বেতনের সাথে পূর্বে মহার্ঘ ভাতা হাতে পাওয়া যাবে না, অর্থাৎ জুলাইয়ের আগে কিন্তু মহার্ঘ ভাতা হাতে পাওয়া যাচ্ছে না। যদিও সেই পরবর্তীতে বাজেট, সেই বাজেটে এটা আসতে পারে এবং এমন ইঙ্গিত দিয়েছেন অর্থ উপদেষ্টা, অর্থাৎ কিছু একটা করার চিন্তা করছেন এমনটাই কিন্তু তিনি স্পষ্ট করেছেন এই সাম্প্রতিক সময়। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।